যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন ডিপ্রেশনটা কি। ডিপ্রেশন, সে মানুষ যে কোনো সার্কেলেই ডিপ্রেশনে যেতে পারে। সে হতে পারে সে একজন জব করে বা সে ব্যবসা করে। বেসিক্যালি সব থেকে বেশি দেখা যায় যে যারা ফিল্ম লাইনে আছে তারা সব থেকে বেশি ডিপ্রেশনে ভুগে তারা, কারণ তাদের মাথায় অনেক কিছু ঘুরে, তারা চায় নতুন কিছু সৃষ্টি করতে, তাদের ভাবনা চিন্তার মাধ্যমে সেই জিনিসটাকে মানুষের সামনে তুলে ধরতে। আর শিল্প যদি করতে হয় তাহলে নিজেকে একলা সময় দিতে হয়। আপনি যদি সারাটা দিন মেতে বেড়ান তাহলে নিজের ভাবনা আর ভাববেন কখন? ডিপ্রেশন অনেক অনেক কারণে আসতে পারে। একটি ভালো স্টুডেন্ট, সে ছোট থেকে ভালো ডিগ্রি অর্জন করেই যাচ্ছে, তার এডুকেশন কমপ্লিট হলো, সে সব কিছুতে ফার্স্ট থেকে লাস্ট এক্সাম পর্যন্ত, কিন্তু যখন জবের ব্যাপার এলো তখন সে জব পাচ্ছে না। সে এক ক্ষেত্রে সে ডিপ্রেশনে যেতে পারে, এবং তার আশেপাশে যে সকল মানুষরা থাকে তারা তার মাথায় এটা ঢুকিয়ে দেয় যে পড়াশোনা করে কিছু হয় না, ডিগ্রিগুলো কি কোনো কাজের না, এগুলো ফেলে দেয়, এগুলোতে কিছু হয় না, দেখলি তো এত পড়াশোনা করে কি হলো, কিছুই না, অ্যাবনর্মাল হয়ে গেছিস তুই, সমাজটাকে জানিস না, মানুষদেরকে জানিস না, কি চলছে সেটা জানিস না, সারাদিন খালি বইয়ের মধ্যে পড়ে আছিস। হতে পারে সে বইয়ের মধ্যে পড়ে আছে, কিন্তু তার মধ্যে যেটা আছে সেটা আপনার মধ্যে নেই। যদি থাকতো তাহলে সেই স্টুডেন্টটাকে আপনি এই কথাগুলো বলতে পারতেন না। এরকমভাবে নানান ভয় ঢুকোনো হয় ওদের মনের মধ্যে, ওদের যে ইচ্ছে, ওদের যে স্বপ্ন, ওদের যে ড্রিমস থাকে, সেই ড্রিমসটাকে ভেঙে পড় সেখানে একটা ভয় ঢুকিয়ে দেওয়া হয়, সেখান থেকে হয় ডিপ্রেশন। এরকম চারিদিকে ক্ষেত্রে ডিপ্রেশনের সব থেকে বড় যেটাকে জয় করতে হয় সেটা হলো ভয়। ডিপ্রেশনে মানুষের মধ্যে একটা ভয় কাজ করে। আপনি আপনি সাকসেস পাচ্ছেন, কন্টিনিউ সাকসেস পাচ্ছেন, আপনি সাকসেস পেতেই থাকছেন, আপনার কাছে আনসাকসেস নেই, তবু আপনি ডিপ্রেশনে চলে গেলেন কেন জানেন? কারণ আপনার আশেপাশে যে মানুষগুলো আছে সেই মানুষগুলোই আপনাকে এসে পর বলে যে ভাই তুই যে এত সাকসেস পেয়েছিস, কালকে যদি তোর এই সাকসেসটা না থাকে তাহলে তুই কি করবি? কিন্তু আপনি ব্যাকে চান, আপনি যখন শুরু করেছিলেন তখন কিন্তু সেই মানুষটা আপনার সাথে ছিল না, সেই মানুষটা আজকে এসছে কারণ আপনার সাকসেস আছে। আপনি যখন শুরুতে সাথ দিতে পারেননি, তাহলে আজকে সাকসেসের দিনে ও যখন সবার কাছে পছন্দের মানুষ হয়ে উঠেছে তখন ওকে এরকমভাবে একটা ভয় মনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার মানেটা কি? ছোট ছোট কারণ থেকে, এই ছোট ছোট কারণগুলোর থেকে ডিপ্রেশনের সৃষ্টি হয়। আর ডিপ্রেশন কতটা খতরনাক আর কতটা ভয়ানক সেটা আমি ভালো করে জানি, কারণ আমি পেরিয়ে এসেছি। আর এখন মনে করি সে ডিপ্রেশনটা জীবনের একটা চ্যাপ্টার, জীবনের অনেকগুলো চ্যাপ্টার থাকে, তার মধ্যে একটা চ্যাপ্টার ডিপ্রেশন, সেটাকে পার করতে হয়। হয়তো কারোর ক্ষেত্রে একবার হয়, কারোর ক্ষেত্রে বারবার হয়। আমার ক্ষেত্রে দেখেছি যারা আমাকে সাহায্য করেছিল পরবর্তী দিনে সে ডিপ্রেশনে যাওয়ার কারণও ছিল তারা। এমন অনেক অনেক জিনিস হতে থাকে যে আপনি একটা সার্কেলে খুব ভালো কাজ করছেন, তখন আপনার মনের মধ্যে ঢোকানো হয় আরে ভাই এই সার্কেল তো ভালো কাজ করছিস, তো ওই সার্কেলে ট্রাই কর। কিছু থাকে প্ল্যানিং মারপিট হয়, প্ল্যানিং করে করা হয় যে হ্যাঁ একে এখান থেকে সরাই তাহলে অন্য কাউকে ঢোকানো যাবে, হয় এগুলো। তবে
যারা ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছেন তারা বুঝতে পারবেন যে ডিপ্রেশনটা কতটা ভয়ানক। কাউকে যদি আগ্নেয়গিরিতে ফেলে দেওয়া হয় তাহলে সে হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নিতে পারবে, কিন্তু কোনো মানুষ যদি ডিপ্রেশনে চলে যায়, যারা ডিপ্রেশনে গেছে তারাই বুঝতে পারবে এটা কতটা কতটা যন্ত্রণা। তবে একটা কথা বলবো, আপনি যদি দেখেন আপনার আশেপাশে কেউ ডিপ্রেশনে চলে গেছে বা ডিপ্রেশনে আসে, ডিপ্রেশন ভুগছে, তাহলে তার সাথে অনেক বেশি মেলামেশা করুন, তাকে একা ছাড়বেন না। তার সাথে অনেক বেশি কথা বলুন, তাকে হাসি খুশি রাখার চেষ্টা করুন। ফ্যামিলি মেম্বারদেরও বলবো, আপনারা যদি আপনাদের ফ্যামিলিতে কারোর হয়ে থাকে এরকম, হতেই পারে এগুলো, তবে কথা বলুন। কারণ সে সময়টা এমন থাকে না যে মানুষের সাথে কথা বলার শক্তিটুকু থাকে না তার মধ্যে। হ্যাঁ থাকে, সে আসে, কথা বলে, স্মাইল করে, আপনারা ভাবেন যে হ্যাঁ এই খুব ভালো আছে, খুব আনন্দে আছে, কিন্তু তার মনের মধ্যে যে ভয়টা কাজ করছে সেটা কেউ লক্ষ্য করে না, কেউ বুঝতে পারে না, কারণ কাউকে বুঝতে দেওয়া হয় না, কারণ প্রতিটা মানুষই একজন অভিনেতা। তবে যারা ডিপ্রেশনে আছে, আপনি যদি জানেন এমন কোনো মানুষকে, তাহলে বলবো তার পাশে দাঁড়ান, তাকে সাহায্য করুন। কারণ আমি জানি না ডিপ্রেশনে আর কি হয়, তবে আমি যেটা পার করেছি সেটা হলো যে একটা বিভৎস ভয় থাকে। কি ভয় সেটা জানেন না সে। আমি আজও ভাবি সে ভয়টা কিসের ছিল, কিন্তু তার উত্তর কোনো পায় না। সে একা নিজেকে ঘরের মধ্যে বন্দি করে ফেলে। করেছি 6 মাস পার করেছি সে দিনগুলো। একটা দিন পার করতাম, বুঝতাম না যেটা দিন না রাত। কেন বেঁচে আছি সেই জিনিসটাও বুঝতে পারতাম না। ডিপ্রেশন মানে এটা। আর ডিপ্রেশনে মানুষ যে সুসাইড করে ফেলে কেন? কারণ তার কাছে মনে হয়েছে সুসাইড করে নিলে হয়তো বেঁচে যাবো এই যন্ত্রণা থেকে। এটা বিভৎস কষ্টের থাকে, অনেক কষ্টের। ভগবানকে বলবো যেন ডিপ্রেশনে যেন কেউ না চায়, কারণ ডিপ্রেশনটা অনেক কষ্টের হয়। তবে ডিপ্রেশনে যারা সুসাইড করে ফেলে, যারা নিজের জীবনটাকে শেষ করে ফেলে সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য, সেটা কি শুধু সুসাইড নাকি মার্ডার? হতে পারে, আমার মনে হয় এটাও, বা এটা শুধুমাত্র একটা সুসাইড না। একদিন কোনো মানুষ কাউকে কিছু বললো, সেই ক্ষেত্রে সে ডিপ্রেশনে যায় না। যখন একাধিকবার সে মানুষকে একই জিনিস, একই ভয় মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তখন সে মানুষটা ডিপ্রেশনে যায়। তবে এই জিনিসটা যদি বন্ধ হয়, আপনি আপনার কাজ নিয়ে থাকুন, অপরকে অপরের কাজ নিয়ে থাকতে দেন। আমি যখন স্টেজ কাঁপাতাম তখনও বলতাম আমি কাজকে ভালোবাসি, মানুষকে না। আজও বলি আমি কাজকে ভালোবাসি, মানুষকে না। যখন ডিপ্রেশনে ছিলাম তখন জানতাম না যে আমি কি করছি, আমি কি করতে চাই, আমি কি। আমার কাছে প্রশ্ন এটাই ছিল যে আমি কি। সে প্রশ্নের উত্তর হয়তো আছে, আমার কাছে আছে। ডিপ্রেশনে থাকাকালীন মানুষ বুঝতে পারে না যে সে কি করতে চায়। তার ভাবনা স্টপ হয়ে যায়, তার মনের মধ্যে একটা জিনিসে কাজ করে, সেটা ভয়। আর সে ভয়টাকে জয় করতে হয়। অনেক কষ্টের হয় এই ডিপ্রেশন। পার করে এসছে, আজও যখন ভাবি না সে দিনগুলোর কথা, ভয় লেগেছে। খুবই ভয়ানক একটা জিনিস। আপনি যদি আপনার চিন্তাভাবনা কারোর সাথে শেয়ার করতে চান, তাহলে বলবো যে পজিটিভ চিন্তাভাবনা শেয়ার করুন। নেগেটিভ চিন্তাভাবনা কারোর মনের মধ্যে ঢোকাবেন না, বা আপনিও চিন্তা করবেন না, কারণ নেগেটিভ চিন্তাভাবনাটা বহুত ডেঞ্জার জিনিস আছে।
সেটা কারোর লাইফও শেষ করে দেয়। কাউকে নেগেটিভ চিন্তা ভাবনা দেবেন না, সে হয়তো ডিপ্রেশনে চলে যেতে পারে, আপনি জানেনও না। হয়তো আপনি সাকসেস পাননি, তাই আপনি তাকে মানা করছেন। আপনি কেন সাকসেস পাননি সেটা আপনি খুঁজে দেখেননি, কিন্তু আপনি তাকে মানা করছেন কারণ আপনি সাকসেস পাননি। আপনি কেন সাকসেস পাননি সে কারণটা খুঁজে বার করুন। অযথা তার মনের মধ্যে ভয় ধরাবেন না। সে যা করছে করুক, সে নিজের মতো করুক। প্রতিটা মানুষের একটা এম থাকে। প্রতিটা মানুষ যদি ডাক্তার হয়ে যায় তাহলে রোগী কে হবে, তাই না? প্রতিটা মানুষ যদি শিক্ষক হয়ে যায় তাহলে স্টুডেন্ট কে হবে, এগুলো ভাবতে হবে। প্রতিটা মানুষের একটা লক্ষ্য থাকে, সে লক্ষ্যে তাকে যেতে দিন। আপনিও সেই লক্ষ্যে হেঁটেছিলেন, কিন্তু আপনি সাকসেস পাননি। কেন পাননি সে কারণটা আপনি খুঁজে বার করেননি। তাই যে সে রাস্তায় হাঁটছে তাকে আপনি ভয় দেখাচ্ছেন যে হ্যাঁ তুই যাস না, তুই হতে পারবি না, তুই হতে পারবি না। না একটা ঢুকিয়ে দিলেন। সে পার্টিকুলার একটা জায়গায় চলে গিয়েছে, সে চলে গিয়েছে, তবু তাকে আপনি ভয় দেখাচ্ছেন কেন? এগুলো কেন? হ্যাঁ, আমার ভরসা যে আপনি, হ্যাঁ আপনি, আপনাকে বলছি আপনি সাকসেস পাবেন। আমি যখন আগেও সাকসেস পেয়েছি, ডিপ্রেশন থেকে বেরিয়ে এসে পরও আজও সাকসেস পাচ্ছি, তখন আপনিও পাবেন, আমার ভরসা। শুধু নিজের লক্ষ্যটা ঠিক রাখুন আর সেই রাস্তায় হেঁটে যান, আপনি সাকসেস পাবেন। প্রত্যেকে ভালো থাকুন, একে অপরকে ভালো রাখুন, আর ভালো যদি বাঁচতে হয় অ্যানিমেলসদের ভালোবাসুন। থ্যাংক ইউ।